পাখির খাঁচায় সফট আপনারা দেন, কিন্তু দেখেন যে ঘন্টার পর ঘন্টা সেই খাঁচাতে সফটগুলো পড়েই আছে, পাখিরা কিন্তু একবারও সেই সফটকে ঠোঁটে তুলছে না, শুধুমাত্র সিড মিক্স খাচ্ছে। এই ধরনের সমস্যার মধ্যে বহু পাখাল বন্ধু পড়ে। কারণ হচ্ছে যে পাখিরা সফট না খাওয়ার হচ্ছে সবথেকে বড় কারণ হচ্ছে যে পাখিদেরকে কোনো দিন সফট দেওয়াই হয়নি। যে আপনি যে জায়গা থেকে পাখিগুলোকে নিয়ে এসেছেন বা যে ব্রিডারের কাছ থেকে নিয়ে এসেছেন বা যার কাছে এই পাখিগুলো ছিল, শুধুমাত্র কিন্তু সেগুলো সিড মিক্সের ওপর নির্ভর করেই পাখিগুলো ছিল। তো সেই জন্যই কী হয়েছে, আপনার যে পাখিগুলো আপনার বাড়িতে নিয়ে আসছেন, সেই পাখিগুলো কোনোভাবেই সফট খাচ্ছে না। তো আপনাদেরকে সফটের অভ্যাসে নিয়ে আসতে হবে। এই কারণে যদি পাখিদেরকে সফটের অভ্যাসে না নিয়ে আসতে পারেন, শুধুমাত্র সিড মিক্সের ওপরে রেখে দেন, তাহলে কিন্তু পাখিদের শরীরে যে ব্যালেন্স ডায়েট হয়, সেই ব্যালেন্স ডায়েট যাবে না। পাখিদের শরীরে নানাবিধ ঘাটতি দেখা যাবে, মাল্টিভিটামিনের ঘাটতি দেখা যেতে পারে, প্রোটিনের ঘাটতি দেখা যেতে পারে, তার ফলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যেতে পারে। তার ফলে কী হবে, পাখিদের নানান ধরনের ইস্যু আসতে পারে। নানান ধরনের ইস্যু বলতে ব্রিডিং ইস্যু আসতে পারে, পাখিদের শারীরিক অনেক ইস্যু আসতে পারে। তো আপনাদেরকে কী করতে হবে, পাখিদেরকে সফট দিতে হবে, কারণ সফট খাওয়ানোর অভ্যাসে আনতে হবে। সফট হচ্ছে পাখিদের জন্য হচ্ছে সবথেকে ব্যালেন্স ডায়েট। সুন্দর ব্রিড পেতে, পাখিদেরকে সুস্বাস্থ্য ভালোভাবে রাখতে, পাখিদের যাতে স্বাস্থ্যর মধ্যে কোনো রকমের সমস্যা না আসে, সেই জন্য আপনাদেরকে সফট খাওয়ানোর অভ্যাসে নিয়ে আসতে হবে। তো আমি আজকে আপনাদের সঙ্গে পাখিদেরকে কীভাবে সফট খাওয়ানোর অভ্যাসে নিয়ে আসবেন, পাখিরা শুধুমাত্র সিড মিক্স খায় কিন্তু সফট খায় না, এই অভ্যাসটা চেঞ্জ কীভাবে করবেন, আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো মূল বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও, বিশেষ করে প্রাকৃতিকভাবে পাখিদের কীভাবে পরিচর্যা করবেন, প্রাকৃতিকভাবে পাখিদের কীভাবে নিরাময় করবেন, প্রাকৃতিক কোন কোন জিনিসগুলো পাখিদেরকে দিলে পাখিদের ব্রিড ভালো হবে, এই সংক্রান্ত ভিডিও আমি বেশি করে থাকি। যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। আর সকল পাখাল বন্ধু এবং যারা নতুন করে পাখি পালন করছেন তারা, এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে, তাদের পাখি সফট খায় না কিন্তু শুধুমাত্র সিড মিক্স খায়, তারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে একভাবেই দেখবেন না। স্কিপ করে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মিস করে যেতে পারেন। তো প্রথম যে পদ্ধতিটি আপনাদেরকে অবলম্বন করতে হবে, যদি আপনাদের আপনাদের খাঁচায় বা এভিয়ারিতে বা কলোনিতে বাচ্চা থাকে, তাহলে কিন্তু আপনারা মাত্র 2 ঘন্টার জন্য পাখিদেরকে অভুক্ত রাখবেন বলতে কি, যে 2 ঘন্টার জন্য পাখিদেরকে অভুক্ত রাখবেন বলতে, পাখিদের খাঁচা বা কলোনি বা এভিয়ারি থেকে আপনাদেরকে খাবার পুরো সব বার করে নিতে হবে। খাবার বার করে নিতে হবে বলতে, যেহেতু আপনার পাখিরা শুধুমাত্র সিড মিক্স খায়, সিড মিক্সের জায়গাগুলোকে আপনাদেরকে বার করে নিতে হবে। বার করে নেওয়ার পরে আপনারা কি করবেন, সেখান থেকে 2 ঘন্টা পরেতে সেই যে পাত্রে করে আপনারা সিড মিক্স পাখিদেরকে দেন, সেই পাত্রে করেই কিন্তু আপনাদেরকে সফট পাখিদেরকে দিতে হবে, যাতে তারা বুঝতে পারে পাখিদেরকে আপনারা খাবার জন্য কিছু দিয়েছেন। যেহেতু আপনারা ওই পাত্রে করে সিড মিক্স পাখিদেরকে দেন, আপনারা সেই পাত্র করেই আপনার পাখিদেরকে সফট দেবেন। তাহলে কী হবে, তারা বুঝতে তাদের সুবিধা হবে যে ওটা ওদের খাবার জিনিস। তো এই পদ্ধতি আপনারা অবলম্বন, যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা না থাকে, তাহলে আপনারা কি করবেন, রাতের বেলায় পাখিদের যখন এভিয়ারিতে, কলোনিতে বা খাঁচায় আপনারা যখন দেখতে যান, সেই সময় আপনারা কী করবেন, জল এবং খাবার দুই আপনারা পাখিদের থেকে বার করে নেবেন। বার করে নিয়ে সকালবেলা যখন পাখিদেরকে খাবার দেবেন, তখন আপনারা কি করবেন, সিড মিক্সের পরিবর্তে পাখিদেরকে সফট দেবেন। কিন্তু সফট দেবেন যেটা সবসময় মাথায় রাখবেন, যে পাত্রটি করে আপনারা সিড মিক্স পাখিদেরকে দেন, সেই পাত্রই করে আপনারা কিন্তু সফট অবশ্যই পাখিদেরকে দেবেন। আলাদা কোনো পাত্র ইউজ করবেন না, যাতে পাখিরা সহজেই বুঝতে পারে পাখিদেরকে আপনারা খাবার জন্য কিছু দিয়েছেন। তো এই পদ্ধতিতে আপনারা বেশ কিছুদিন ধরে আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে প্রায় 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন এই পদ্ধতি আপনারা যখন অবলম্বন করবেন, দেখবেন পাখিরা আস্তে আস্তে সফট খাওয়ার অভ্যাসে চলে আসবে। যদি তারপরেও পাখিরা সফট না খায়, তখন আপনারা কি করবেন, তখন আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করলে আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা 100% শিওর থাকতে পারেন আপনার পাখিগুলো সহজেই সফট খাওয়ার অভ্যাসে চলে আসবে। দ্বিতীয় পদ্ধতিতে যেটা অবলম্বন করবেন, সেটা হচ্ছে আপনারা পাখিদেরকে যে সিড মিক্স দেন, সেই সিড মিক্স দেওয়ার পাত্র করেই পাখিদেরকে আপনারা সফট দেবেন। দিয়ে আরেকটা জিনিস শুধুমাত্র তার সঙ্গে অ্যাড করে দেবেন, সেই সফটের ওপরে যেমন মশলা ছড়ায় খাবারের ওপরে, যে সমস্ত ভালো মন্দ খাবার হয় তার উপরে যে মশলা ছড়িয়ে দেয় বা সস ছড়ায়, সেরকমভাবেই আপনারা সফটের ওপরে তো অল্প করে দানা ছড়িয়ে দেবেন। তাহলে কী হবে, পাখিরা ওই দানা খাওয়ার জন্য সফটের পাত্রের উপরে আসবে, এসে দানা তুলবে। দানা তোলার সঙ্গে সঙ্গেই দেখবেন, ভুলবশতই হোক বা
কোনোভাবে দেখার জন্যই হোক সেই সপুর একটা আধটা তারা মুখে তুলে তার স্বাদ গ্রহণ করবে। যখন তারা বুঝতে পারবে যে এটা খাবার জিনিস বা এটা খাবার জন্যই তাকে দেওয়া হয়েছে, তখন দেখবেন আস্তে আস্তে অল্প করে তুলতে পাখিরা এই সপুট খাওয়ার অভ্যাসে চলে আসবে। আশা করি প্রথম টেকনিক যদি ফেল হয়, দ্বিতীয় টেকনিকে আপনারা সুফল পাবেন 100%। আর আপনার পাখিগুলো সহজেই কিন্তু সপুট খাওয়ার অভ্যাসে চলে আসবে। আর সপুট পাখিদেরকে আপনাদের খাওয়ার অভ্যাসে নিয়ে আসতেই হবে এই কারণে, সফট এগ ফুড বা সাউটেড খাবার বা ভিজানো খাবার এই ধরনের খাবার পাখিদেরকে আপনাদেরকে অভ্যাসে নিয়েই আসতে হবে। তাহলে কী হবে, পাখিরা এই সমস্ত খাবার যখন পাখিদেরকে আপনারা খাবার দেবেন এবং পাখিরা খাবে, তাহলে পাখিদের শরীরেতে যে ব্যালেন্স ডায়েট হয়, ব্যালেন্স ডায়েট বলতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, যে কোনো ধরনের খনিজ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যে কোনো ধরনের খনিজ সব কিছু নিয়ে একটা সব কম্বিনেশানে যে খাবার হয় তাকেই বলা হয় ব্যালেন্স ডায়েট। তো ব্যালেন্স ডায়েট আপনাদেরকে দিতে গেলে সব ফুডের অভ্যাস অবশ্যই করাতে হবে। তার অবশ্যই আপনাদেরকে এই দুটো টেকনিক যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আমি আপনাদেরকে 100% বলতে পারি আপনাদের পাখিগুলো সফট খাওয়ার অভ্যাসে চলে আসবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশান পান এবং মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারাও কিছু জিনিস জানতে পারে। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো আপনাদের কাছে বিনীত আবেদন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই নতুন একটি টপিক নিয়ে নতুন একটি দিনে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।